তো হালুম সোনার কথা কি বলবো, মানে ও এখন আর আমার কোলের ভিতরে ঘুমায় না। না ঘুমানোর একটা গল্প বলি। ওর ভাই ওরে আনতে যায়নি, একদিন নিচে চলে গেছে। তা আমি ওরে খুঁজে পাচ্ছি না, না পাইলে আমি এসে ওর ভাইয়ের সাথে খুব বকাবকি করছি। ওরে আনার পরে বকাবকি করার পরে ওর ভাই আমার সাথে চিল্লাচ্ছে, মা তুমি সবসময় ওর জন্য শুধু আমারে মারো, ওর জন্য শুধু আমারে মারো। তো এখন আমারও রাগ হয়েছে, তো আমি ওরে মানে হ্যাঙ্গার দিয়ে আমার ছেলেরা 2-3টা বাড়ি মারছি যে এই তুই কেন আমার কথা বলিস না, ও গেছে তুই নিয়ে আসবি না। বলতেছে আমার সবসময় কি যেতে ভাল লাগে, আমার তো ভাল লাগে না, সবসময় হালুম দিনের ভিতরে 4-5 বার বের হয় আর আমার যে আনতে হয়, আমি যাব না। ও জেদ করতেছে আমার সাথে। ওরে মারছে, ও মারলে কাঁদতেছে আর বলতেছে তোমার ওই সব, আমি তোমার কেউ না, ও তোমার ছেলে, আমি তোমার কেউ না। হ্যাঁ, তখন ওরে আমি একটা ওই হ্যাঙ্গার দিয়ে একটা বাড়ি মারছি আস্তে করে। আমি বলছি এই তোর জন্যে সবসময় আমার ঘরের ভিতরে এই একটা অশান্তি লেগেই থাকে, তুই সবসময় নিচে যাস, ওরা আনতে না গেলে আমাদের সাথে চিল্লাই বকাবকি করি। হ্যাঁ, আর সবসময় নিয়ে আসে। এখন সবসময় মানুষের মুড মোশন ভালো থাকে না যে আমি যেতে পারবো না। হ্যাঁ, ছেলে পেলে মানুষ, ওরা আর কত সময় ধৈর্য ধরবে। এবার ওই তারপর থেকে উনি আর আমার কাছে ঘুমান না এখন। এই গেল কাহিনী। ঠিক আছে, দেখা যাবে শীতকালে কার কাছে ঘুমাস, শীতকালে কার কাছে ঘুমাস আমি দেখবো। ঠিক আছে, জন্য পারবে। এখন আমার মেয়ে বলছে আম্মু দেখছো তুমি একদিন ওরা মারছো, ও সেটা ঠিক মনে রাখছে। আমি ওরা একদিন মারছি, ও সেটা মনে রাখছে। আর ওর ভাইয়ের সাথে প্রায় মারামারি করে, প্রায় সময় মারামারি করে। ওর ভাইরে কামড়ায়, ওর ভাই এসে একটু লেজ নাড়ে, ধরে সে ধরে মারামারি করে, ও একটু এসে মারে যায় ঠাস টুস করে। মাশাল্লাহ, জোড়া পাখি। ওই যে হালুম চলে গেছে বিস। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। হালুম তো একদম, হালুম একদম দাঁড়াচ্ছেন। হ্যাঁ, কী অবস্থা, ধরতে পারলি না? আরে দেখো এসে লাটাস লাটাস সে পড়বে, লাটাস লাটাস, তাহলে আর চুলকাবে গা। এখন যাই ওরে ভালো করে ক্লিন করতে হবে। এই যে অবস্থাটা করলো, মানে কি বলবো, ছাদটা পরিষ্কার করতে হবে। আমি আসলে সময় পাচ্ছি না, আমার এত কাজের চাপ, তার উপরে গেস্ট আসবে, গেস্টের সাথেও সব, এই গেস্ট আসলেই আমি আর হালুমের মানে ঠিকঠাক মতো ওর দেখভালও করতে পারি না। আমি মেয়েরে বললাম না, ও গেস্ট আসলে ওর দিকে একটু খেয়াল করিস। গেস্ট আসলে অনেক বেশি রান্নাবান্না থাকে, অনেক বেশিই থাকে। তা দেখেন হালুম সব কিছু মনে রাখো। ওরা যে আমি একদিন বকা দিছি, ওরে একদিন আমি পিটুপিটু দিছি, ও সেটা ঠিক মনে রাখছে। মনে রাখে ও আর আমার সাথে এখন কী করে না, আমার কোলের মধ্যে এখন আর ঘুমায় না। তাহলে ও কী পরিমাণ বোঝে, তাহলে বোঝেন, ও বোঝে না ওর ওই ইনোসেন্ট চেহারা। এই তোর এই ইনোসেন্ট চেহারা মানুষ বোঝে না মনে করেছিস? এই যে আমি একটু কেন লেজু পাখিতে হাত দিলাম, একটু কেন লেজু পাখিতে হাত দিচ্ছি, লেজু পাখিতে হাত দিচ্ছি, লেজু পাখিতে, দেখছো? হ্যাঁ, এই যে ধুলো সব চাইটে চাইটে খাচ্ছে, ধুলো সব চাইটে চাইটে খাচ্ছে। চল হ্যাঁ চল, পিয়াদব। মানে কী বোঝা বোঝে, মা যে এত নিজে না খেয়ে মা খাওয়াবে, ওষ খাওয়াবে, মাছ খাওয়াবে, হ্যাঁ সব কিছু খাওয়াবে, ঘুরতে নিয়ে আসবে। এই যে আমার সময় পাচ্ছে, বুঝে 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 বুঝে, হুম, ধুলো ধুলো সারা গায়ে ধুলো ধুলো করে ফেলছে। তাহলে ও কী বোঝাটা বোঝে, আমি একদিন একটু ওরে মারছি, ও ও একদিন একটু মারছি, ও সেটা মনে রাখে চল চলো 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 চলো। পাখি কই, পাখি 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 পাখি, ওই যে নিচের দিকটাকে, নিচে খুব ওর ঘোরার শখ, ওখানে ইন্দুর আর সুসমুসো ঘুরে বেড়ায়, তো ওই জন্য নিচে ঘুরতে খুব পছন্দ। কুটুস কুটুস, এই কুটুস কুটুস আমার সোনা পাখি, ময়না পাখি, এই ছেনা পাখি, এই ময়না পাখি। কি থাকার লোক, কোলে থাকার লোক, ও কি কোলে থাকার লোক। চল তা শুই, ইয়ে তো শোয়ার ইচ্ছাটা তুই ছাদে কী করতে আসিস, আমার তো রাগ হয়ে যায় আমার। ওই দেখ এই গাছগুলায় হাজার হাজার পাখির বাসা, এই গাছগুলোর ভিতরে। আমি জানি না জুম করলে আসলে পাখি মাখি দেখা যাবে কি না। এই গাছ কটা মানে এই এলাকাটার মনে হয় প্রকৃতিটা জাস্ট এই গাছ কয়টাই মনে হয় ধরে রাখছে, আমার যা মনে হয়। ভাল লাগে আসলে, অক্সিজেন পাওয়া যায়। পোত ওই যে ওনার কার্যকলাপ, এই যে সুতো নিয়ে পুতো নিয়ে, ছুতো নিয়ে পুতো নিয়ে ছুতো দুষ্ট দুষ্ট করবে, ওনার শুধু এই হলো কার্যকলাপ, এই হলো ওনার কার্যকলাপ।